বৃষ্টিটা বরাবরই আমার খুব ভাল লাগে। তো হাই হ্যালো গুড মর্নিং, কেমন আছেন? আমি মণিদীপা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো অনেক দিন পর বৃষ্টি হলো। তো বর্ষাকালে তো এখন প্রায় বৃষ্টি দেখাই যায় না, মনটা খুব ভালো হয়ে গেছে। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাব বাজারে সকালবেলা। আর আমাকে দেখেই হয়তো তোমরা সবাই বুঝতে পারছো আমি বর্ষাতে পড়েছি। তো মানে ভেজার হাত থেকে বাঁচার জন্য। তো আমার ভাই ও ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। তো ও যাবে আমার সঙ্গে, দুজন একসাথেই যাব। একটা বিশেষ কাজ ওটা করবে ও, আর আমি বাজার থেকে বৃষ্টির দিন তো তাই জন্য একটু মাছ নিয়ে আসবো। তো বেরিয়ে পড়ছি। ওই যে ও চলে এসছে ছাতা নিয়ে। বর্ষাদের ওপরটা কোথায় যে রেখে দিয়েছে খুঁজে পাইনি। এই যে চলে এলাম মাছের দোকানে। এই যে কী মাছ নিচ্ছি বলো তো? বলো কমেন্ট করে বলো। মাছের দোকান থেকে মাছ নিলাম। আরও দোকানদার বসে আছে, নদীর মাছ আছে, পুকুরের মাছ আছে। তো আমি এই যে জেঠুর দোকান থেকে মাছ নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক ভেবেছ, এটা পাঙ্গাস মাছ। এই যে ওকে ধরিয়ে দিয়ে আমি এখন পয়সা দিচ্ছি দোকানদারকে। চলে এলাম বাড়িতে। তারপর ধুয়ে পরিষ্কার করে এবারে রান্না চাপিয়ে দেবো। প্রথমে লবণ হলুদটা মাখিয়ে নেব ভালো করে। আর হ্যাঁ, একটু বৃষ্টি হলে একটু পাঙ্গাস মাছ মানে একটু তেল জাতীয় বা চিকেন এইসব সবারই প্রায় পছন্দ। তো আজকে নিয়ে এলাম পাঙ্গাস মাছ। আর এখন তো বলছে নাকি পাঙ্গাস মাছ খেলে হার্টের অসুবিধে হয়, প্রবলেম হয়। তবে আমরা রোজ খাই না। আর এক সাইডে আজকে কিন্তু আলু দেবো না, দেবো কি ওল দিয়ে মাছের ঝোল বানাবো। তো হালকা ওই ওলের কষটা যাতে উঠে যায় তার জন্য হালকা জল দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। সেদ্ধ ঠিক নয়, হালকা গরম করার জন্য। তাহলে ওর দাগটা উঠে চলে যায়, মুখ চুলকায় না। যাদের চুলকায় তাদের এরকম করে রান্না করে খেতে পারো, দেখবে আর চুলকবে না। আর একটা আলু দিয়েছি, একটা আলু দিয়েছি। যে ওল খাবে না সে আলু খাবে। তো অন্য একটা সাইডের কড়াইতে দেখো, আমি কড়াইটা খুব ভালো করে গরম করেছি। আর হালকা তেল দেবো, কারণ তোমরা সবাই জানোই তো পাঙ্গাস মাছ প্রচুর তেল থাকে। মানে মাছের তেলেই মাছ রান্না যে হয়, বলে না মাছের তেলেই মাছ, তো তাই হবে। তো কড়াইটাকে ভালো করে পাকিয়ে নিয়ে আমি পুরো কড়াইয়ে তেলটা মাখিয়ে দেব। দিয়ে এবার তুলে দেবো মাছের গাদার পিসগুলো। প্রথমে গাদার পিসগুলো ভাজবো, তারপরে ভাজবো পেটির পিসগুলো, কারণ যা ফাটে এর চামড়াগুলো। তো সেই কারণে আমি প্রচুর ভয় পাই। এই চামড়াওয়ালা মাছগুলো ভাজার আমার প্রচুর অসুবিধা হয়। আর এক সাইডে দিয়ে দিলাম এক্সট্রা তেল, যেটা নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো ওটা দিলেই ওই তেলটা গলবে যত, এই মাছগুলো তত ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এই যে মানে ওই এর গলা শুরু হয়ে গেছে। তো আমি লাইটটা জ্বালছিলাম কিন্তু হচ্ছিল না। লাইটটা বারবার অন করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না। মাছগুলো যখন ফাটা শুরু হবে আমি বরং থালা ঢাকিয়ে দেবো। তো তোমরা কারা কারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার তো মোটামুটি ভালোই লাগে, মাঝে মধ্যে খাওয়া চলে। চারাপোনা বা অন্যান্য মাছ তো প্রায়ই খাই, বা নদীর মাছ মরশুমে। এই যে লাইট জ্বালিয়ে দিলাম এইবার। লাইট জ্বালিয়ে দিয়েছি। এইবার দেখুন কত তেল বেরিয়ে গেছে। না, তেলগুলো পুরো একদম ভরে 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 তেল বেরোচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে কড়া ভাজ দেবো, কারণ মাছের ঝোল বানাবো তো কড়া ভাজা না দিলে ওটা মানে টেস্ট লাগে না আমার কাছে ঠিক। তো হালকা ভাজা মাছ আমি দিই না। হালকা ভাজা মাছ আমি কীরকম মানে অতটা ঠিক আমার পছন্দ নয়। কিছু কিছু ক্ষেত্রে যখন অসুস্থ থাকে তখন আমি হালকা ভাজা দিই। সেটা হচ্ছে চারাপোনা। তবে পাঙ্গাস মাছ এই দেখুন কত তেল বেরিয়েছে। এইবার পেটের মাছগুলো ভেজে নেব। পেটের মাছে প্রচুর তেল থাকে এমনিতেও, ওখান থেকে আরও তেল বেরোবে। তো আমার তো তেল মোটামুটি খেতেই ভালো লাগে। তো তোমাদের কার এরকম তেল খেতে ভালো লাগে আমাকে জানিও। তো তারা কিন্তু সেই আমার দলেই পড়বে তাহলে। তো এইবার মনে হচ্ছে ফাটবে না, এখনও শুরুই হয়নি। আমি ভয়ে ভয়ে এগুলো দিচ্ছিলাম আর ভাবছিলাম। আর এই যে পটকা
আর চর্বি পটকা যেটা এক্সট্রা আর ছিল সেটা এইবারের স্টেপে ভেজে নেব। এটা আমি ঢাকিয়ে দিয়েছি ভয় পেয়ে। এই দেখুন এইবারে হয়ে গেছে, কারণ এক সাইড আমি উল্টে দিচ্ছিলাম, সেটা আমি কাট করে দিয়েছি। হ্যাঁ, ভীষণ লং হয়ে গেছে না, এক্সট্রা লং হয়ে গেছে না, এক্সট্রা লং ভিডিও হয়ে গেছে। দেখুন কত মানে তেল বেরিয়ে গেছে। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন, আর আমি তরকারিতে 5 ফোড়ন ব্যবহার করি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো, কারণ পেঁয়াজটা ভালো করে ভাজা হলে ওর যে স্মেলটা আছে ওটাই তরকারির মানে ফ্লেভার নিয়ে চলে আসে। পেঁয়াজটার সঙ্গে আমি একটু লবণ দেব মনে করে, কারণ লবণটা এমন করে দেব যাতে মানে পুরো হয়ে যায়। আলুর সঙ্গে বা সবজির সঙ্গে যেই লবণটা এক্সট্রা দিতে হতো সেটা প্রথম থেকেই দিয়ে দেবো, তাহলে ভালো করে ওটা মজে যায়, পেঁয়াজটা ভালো করে মজে যাবে। তো তারপরে আমি একটু হ্যাঁ, এটাতে মানে মাছের ঝোল বলুন বা কোনো কিছুতে টমেটো ইউজ করলে টেস্টটা আর একটু এনহ্যান্স হয়ে যায়। তো তাই কারণে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো এখানে। টমেটো খুব টেস্ট লাগে, আমার তো খুব ভালো লাগে। টমেটো বা আলু টমেটোর মাখা হোক খুব ভালো লাগে। সে যাই হোক, ওইসব এখন বলা ঠিক হবে না হয়তো। যাই হোক, তারপরে কিন্তু হ্যাঁ, তেল মানুষ যদি মানে সবাই সচেতন, তেলটা খাওয়াটা এতটা প্রেফার করি না। তারপরে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ পেস্ট। এই যে আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা মানে বিশেষ কিছু মাছে আমি ব্যবহার করি, সব কিছুতে আমি ব্যবহার করি না। তো আজকের মনে হচ্ছিলো বৃষ্টির দিন, তো একটু এইটা ইউজ করি। তো এইটা আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা তরকারির মধ্যে মানে তরকারিটাকে ঝোলটাকে টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করে দেয় ভালো। আমার তো খুব ভালো লাগে, তাই কারণে দিলাম। এরপর ওটাকে ভালো করে ভাজবো, ভালো করে ভেজে এই যে ভালো করে মানে ভালো করে না ভাজলে ওর যে স্মেলটা, একটা ভাজার একটা স্মেল একটা আলাদাই থাকে। আর আমার তো রসুন ভাজার স্মেল খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদ। তরকারির যে কালার, তার টেক্সচারটাকে এত সুন্দর লাগে। আমার তো মানে আমার রান্না করতে খুব ভালো লাগে। খেতে যতটা না ভালো লাগে, তার আগে রান্না করতে আমার খুব ভালো লাগে। ভালো করে মশলা পাকিয়ে তারপর রান্নার পর যদি কেউ আরও প্রশংসা করে সেই রান্নার, তাহলে তো আমার সেই রান্নাটা সার্থক হয়ে যায়। আমার মানে প্রশংসা পেতে কার না ভালো লাগে, তো আমারও তাই লাগে। তবে ভালো রান্না হলে এই প্রশংসা তো পাওয়ারই যোগ্য, কি না? আর এখন কম বেশি প্রায় সবাই রান্না বান্না মানে ঘরোয়া বাঙালি রান্না খুব ভালো লাগে, মানে ভালো পারি। তারপরে এই যে চর্বিটা আরও ছিল যেটা আমি ভাজিনি, হ্যাঁ ওটা দিয়ে দিলাম এই মশলার সঙ্গে একসঙ্গে পাকিয়ে দেবো, তাহলে ওটার কাঁচা স্মেলটাও চলে যাবে। আর এক্সট্রা আমি তেল ইউজই করিনি মানে পুরো ভিডিওটাতে। তারপরে ওই যে হালকা সেদ্ধ করে রাখা, হালকা একদম 20% সেদ্ধ করেছি, 80% এখনও আনকুকড। তো ওটাকে ওই সবজিটাকে মানে আজকের ওল দিয়ে ঝোল বানাবো, তো ওল দিয়ে ওই সবজি দিয়ে ভালো করে কষাবো। আর তোমরা কারা কারা এই বর্ষাকালে ওল দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। ওল বা গাঠি কচু এগুলো দিয়ে ঝোল হলে মানে তরকারির একটা আলাদাই টেস্ট লাগে, আমার কাছে তো লাগে, তাই আমি করি, আমরা সেরকমই খাই। তো এই হচ্ছে ভালো করে সবজিটা পাকিয়ে এই যে জল দিয়ে দেবো, কারণ আর হ্যাঁ, আমার মা ঠাকুমারা বলে মশলা বা শিল ধোয়া যে জলটা থাকে, মশলা বানানোর পরে যে ধোয়া জলটা থাকে, ওটা না দিলে তরকারির টেস্ট নাকি বাড়ে না, ভালো হয় না। তো আমিও তাই করি, আমি দিয়ে দিই। হ্যাঁ, কারণ আলটিমেট খাওয়ার জিনিস তো টেস্টটা একটু ম্যাটার করে। তবে এক্সট্রা আরও জল দিয়ে দেবো, একটু কম হয়ে গেছে কারণ ঝোলটা ফুটে সবজিটা সেদ্ধ হবে তাই জন্য। তো জলটা আরেকটু বেশি করে দিতেই হবে, না হলে হবে না। মাছ আছে, মাছগুলোও সেদ্ধ হবে, অনেকটা লং হয়ে যাবে।
তো এইভাবে আমি মশলা পাকিয়ে পুরো কত 20 মিনিট ঢেকে দেবো, একদমও খুলবো না। আর হ্যাঁ, গ্যাসে কিন্তু রান্না করার একটা নিয়ম আছে, যেটা আমি জানি, মানে আমার মতো হয়তো অনেকেই জানে, যে গ্যাসে ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না করতে হয়। তাহলে গ্যাসটা সাশ্রয়ও হয়। সব রান্নাটা ঢাকনাটা মাস্ট। ঢাকনা দিলে সবজি তাড়াতাড়িও রান্না হবে আর গ্যাসটা কম খরচ হয়। তো এরপর দিয়ে দেবো, ঝোলটা জমে এসছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে কিছু সময় ফোটাবো, কারণ মাছটাও তো সিদ্ধ হতে হবে। তো মাছের তরকারির ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে গেলে খুব ভালো লাগে। তো এইভাবে দিয়ে আবার একটু সময় 15 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট নয় 10 মিনিট ঢাকিয়ে দেবো। আর লবণটা বা ঝালটা বা লঙ্কাটা তোমরা নিজেদের টেস্ট ওয়াইজ ইউজ করতে পারো, কারণ আমরা একটু ঝাল একটু বেশিই খাই। তো মাছের তরকারি একটু ঝাল দিলে খুব ভালো লাগে। তো মাছ বা মাংস নিরামিষিতে না দিলেও চলে। তো এই যে ঝোলগুলো ফুটছে, দেখেই তো যেন কেমন একটা টেস্টি লাগছে। আমি জানি না আমার ভিডিওটা কেমন হয় বা কতটা ভালো লাগে, বা ইউটিউব বা ফেসবুক আমার ভিডিওটাকে সবার কাছে রেকমেন্ডেবল করে তোলে কি না, কিন্তু ওই যে হাল ছাড়বো না, চেষ্টা চালিয়েই যাব। তো তোমরা সবাই পাশে থেকো, তাহলে আশা করি আমি আরও এগোতে পারবো। মাত্র শুরু করেছি। আর আজকে মেনুতে আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে উচ্ছে ভাজা। তো তোমাদের কার উচ্ছে ভাজা ভালো লাগে আমাকে বলো। এইভাবে সাদা তেলে উচ্ছে ভাজা, আমার তো শুধু উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যায়, হ্যাঁ, বেশি কিছু লাগেই না। তো আজকে মেনুতে ছিল মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আর এই যে ছোট্ট কড়াইটা দেখছো, এটাতে রান্না করতে আমার খুব ভালো লাগে। এই যে ফাইনালি লুক রেডি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার।